এই সব কিছু এক সময় কিয়ামতে আমার কবজায় আসবে। সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, আর আসমানটাকে আমি আল্লাহ, আসমানটা আমার ডান হাতে এসে সংকুচিত হবে। সুবহানাল্লাহ। সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, ইয়ামিন ডান হাত, ইয়ামিন সামাওয়াতু মাতউইয়াতুম বি, আমার কবজায় এসে যাবে, আমার হাতের মুঠোয় এসে যাবে, আর যা আছে সব আসমানের ভিতরেই আছে। সুবহানাল্লাহ। ভিতরে আছে কি? এই সূর্যটা কত বড়? পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই 2.5 থেকে 3 কোটি সূর্যকেও খেয়ে হজম করতে পারে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। এর থেকে বড় বড় নক্ষত্র, হলুদ নক্ষত্র আছে। তাহলে মহাবিশ্বটা কত বড়? আর আল্লাহ তাআলার হাতে এলে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুয়া কানা রাইসুল মুফাসসিরিন, তিনি তাফসীরে লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহর হাতে এটা সরিষার দানার মতো বলে মনে হবে। আল্লাহু আকবার, জোরে কোন। কিসের মতো মনে হবে? সরিষার বিন্দুর মতো বলে মনে হবে। কার হাতে? আল্লাহর হাতে। তখন আল্লাহ তাআলা বলবেন যে এই পৃথিবী, এই মহাবিশ্ব, ক্ষমতা কার? কার ক্ষমতা? পৃথিবীর গাছগুলি কোথায়? আইনা সেজারুকি, গাছগুলি কোথায়? আইনা জেবালুকি, পাহাড়গুলি কোথায়? ওই গগনচুম্বী বিল্ডিং গুলি কোথায়? পৃথিবী কি হয়েছে? আক্কেলপুরের বড় বড় ধনী লোকেরা কোথায়? ভান্ডারপুরের ধনীরা কোথায়? বাংলাদেশের রাষ্ট্রপতি কোথায়? আমেরিকা সুপার পাওয়ার কোথায়? এরপরে ওই যে ইয়াতে ফিলিস্তিনের মুসলমান মারতেছে ইসরায়েল, এরা কোথায়? বেনিয়ামিন নেতানিয়াহু, এগুলা কোথায়? জবাব দেওয়ার কেউ থাকবে না মহাবিশ্বে। আল্লাহ তাআলা তখন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। আজকে রাজত্ব, আজকের বাদশাহী, আজকে প্রধানমন্ত্রী একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবী নিয়ে মাতামাতি করার, জমি জমা নিয়ে মাতামাতি করার, কারাকারি করার, গন্ডগোল ফাসাদ করার, মেম্বার চেয়ারম্যান নিয়ে এই তাকব্বুরি করার, ফুটানি করার কিছু নাই। জোরে কোন আছে? আমরা আসলে দুনিয়ার জন্য না, আখেরাতে, আখেরাত সামনে রেখে আমরা দুনিয়াদারি করব। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। আমরা হতাশ হব না কোনো সময়। আমরা যত বিপদ আপদ মুসিবত আসবে, আমরা কার শরণাপন্ন হব? আল্লাহ তাআলার শরণাপন্ন হব। আলোচনার মূল বিষয়ে ফিরে আসি। যতই বিপদে পড়েছে মানুষ, আল্লাহকে স্মরণ করলে বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন। বিপদ যত বড় হয়ে আসুক, যদি আল্লাহকে স্মরণ করেছে তো আল্লাহ তাআলা সেখানে সাহায্য পাঠিয়েছেন বান্দার জন্য। আল্লাহ তো ঘুমায় না। আল্লাহ ঘুমায়? আল্লাহ 3টা গুণ মনে রাখেন। কয়টা গুণ? আল্লাহ ঘুমায় না। কেন ঘুমায় না? বলেন কি জন্য ঘুমায় না? আল্লাহ কি ঘুম আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ ওই মহান সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কেউ নাই। তাকে ঘুম এবং তন্দ্রা ছয় না, স্পর্শ করে না। ঘুমাই না কেন? এই আয়াতের তাফসীরে আল্লাহ 3টা গুণের কথা লিখেছেন। সুবহানাল্লাহ। কয়টা গুণ? আল্লাহ ঘুমায় না। কেন ঘুমায় না? আল্লাহ তাআলার দয়া বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা ঘুমায় না। কি হওয়ার কারণে? মনে রাখবেন ওয়াজটা কি? দয়া। আমারও তো দয়া আছে। ওই যে সূরা আর-রহমানের প্রথমে আছে না, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমান, বান্দার জন্য তিনি রহমান, তিনি রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়াবান। আল্লাহ তো তার দয়া বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা ঘুমায় না। কেন ঘুমায় না? আপনি কে কোথায়, কোথা থেকে, কোন অবস্থায় আমার বান্দারা আছে, কে কোথা থেকে ডাকতেছে, কে বলতেছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া? নামাজের পরে বলি না আমরা? বুঝি না, কিন্তু আমরা তো বলি এগুলা। তারপরে কেউ বাংলাতে বলতেছে, নিজে বলে না, নিজে বলতে জানেন না। আবার আলেম ওলামা থেকে ইমাম সাহেব বলতেছে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। বলেন কিনা? এগুলা শুনবে কে? আল্লাহ যদি ঘুমায় তাহলে শুনবে? আরো কাছে আসি আমি, আপনাদের একেবারে কাছে। বাড়িতে প্রবেশ করেছেন, বাড়ি থেকে বাইরে চলে গেছেন, গভীর রাতে ফিরতেছেন। আপনি গভীর রাতে বাড়িতে ফিরতেছেন, বাড়িতে ফিরে দেখে বাড়িতে ফিরে দেখতেছে
যে ওই ভাইয়ের ঘরে ঘর অন্ধকার, আর একজনের ঘর অন্ধকার, সব ঘর অন্ধকার, আপনার মায়ের ঘরে আলো জ্বলতেছে, ঠিক কিনা? কেন? মা বসে আছে, মা বসে আছে কারণ ছেলে তার বাইরে কাজে কর্মে হোক, ব্যবসা বাণিজ্য হোক, পড়ালেখার কারণে হোক, ছেলে অথবা মেয়ে বাইরে আছে, সবাই ঘুমায় গেছে, মা ঘুমায় না কারণ তার কলিজার টুকরা সন্তান ঘরের বাইরে আছে, বাড়ির বাইরে আছে। যদি আমি ঘুমায় যাই, আমার কলিজার টুকরা সন্তান আসবে, ডাকবে মা মা বলে ডাকবে, সে বাইরে কষ্ট পাবে, দরজা খুলে দেওয়ার কেউ থাকবে না। আমার ছেলে ভয় পেতে পারে, ক্ষুধার্ত হতে পারে, কোনো বিপদের সম্মুখীন হতে পারে, দরজাটা খুলে মা বাতিটা জ্বালাই দিয়ে অপেক্ষায় থাকে তার কলিজার টুকরা সন্তানকে ধারণ করার জন্য, বরণ করার জন্য। সুবহানাল্লাহ। মায়ের এত দয়া, এই পৃথিবীতে আপনার আমার জন্য মায়ের চাইতে বেশি দয়া আর পৃথিবীতে কেউ করে না। জোরে কোন করেন? করে না। আমার মায়েরা খেয়াল করেন, আমার যুবক যারা আছো সকলে খেয়াল করো, কান পেতে শোনো। তোমার মা তোমার বাবা যে আদর যত্ন তোমার জন্য করেন, যেভাবে তিল তিল করে তোমার জন্য মাথায় ঘাম পায়ে ফেলে চুরিও করেন, বাপে ডাকাতিও করেন ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য, অর্থে বিত্তে সম্পদে প্রভাবে প্রতিপত্তিতে ছেলেকে সেট করার জন্য, বড় করার জন্য, পড়ালেখায় অথবা যে কোনো ভাবে বড় করে লেখা রাখার জন্য। অনেক সময় ওজনে কম দেয়, ওই খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, ছেলের জন্য বাপ জমিনের আল ছেলে, কথা বল না, ঠিক কিনা? এই ছেলে এক সময় বড় হয়ে বাড়িতে বউ পাওয়ার পরে যে আলাদা হয়ে যায়, ঠিক না? বুড়া আর এক ভাইয়ের দিকে খায়, বুড়ি আর এক দিকে খায়, দুইজন দুই বাড়িতে থাকে। এর থেকে বড় কষ্ট বুড়া বুড়ির জন্য আর কিছুই নয়। এটা করা যাবে না, যাবে না, ভাগ করে যায় না। ওই মা অগ্নিমু বেটার বউ করছে, মা অগ্নিমু দুই বেটার বই কথা মা এক লিবে। তা বুড়া কি দোষ করলো? পরে বুঝতে পারলাম যে ওই বইয়ের সুবিধা হবে, থাল নাচবে, সোলক পুলক লিবে, এই জন্য দুই বই মা এক লিবে। ভাই কিন্তু দুই বেটার আলাদা। সারা জীবন বিবাহের পর থেকে দুইজন এক জায়গায় থাকে, তোমার জন্ম দিল, তোমার স্বামীর জন্ম দিল, এই বুড়া বুড়ি আলাদা। যারা এই সার্কেলে পড়ে গেছেন তারা বুঝতেছেন যে হুজুর তো ঠিক ওয়াজি ধরছে আজকে, কথা বলেন না, ঠিক না? এই যুবকরা এটা করো না। এক মাস যদি তুমি খাওয়াও, বাপ মা দুজনকেই খাওয়াও, এক জায়গায় রাখো, এক ঘরে তারা যেন থাকতে পারে, একে অপরের এই সূত্রে তারা যেন প্রথিত থাকতে পারে, গেঁথে থাকতে পারে। সুবহানাল্লাহ। এই মা অপেক্ষা করে, ছেলে বাইরে আছে, আসবে, ডাকবে, কষ্ট পাবে, মায়ের দয়া, মায়ের দয়া, মায়ের করুণা, মায়ের মহব্বত, কলিজার 32 বাঁধন ছিলা মায়ের এই কষ্ট, মায়ের বুকে যত দয়া, এই এক মা নয়, কোটি কোটি মা, হাজার মিলিয়ন বিলিয়ন মায়ের দয়া এক জায়গায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সমান হবে না। আমি অনেকদিন আগে, অনেকদিন আমার ছাত্র জীবনে আমি এটা জানি, মা তার ছেলেকে মেয়েকে কত ভালোবাসে খেয়াল করেন। এই যে বৈশাখ মাসে, আগে বৈশাখ মাসে ঘরে ওই খাল দিয়ে ঘর ছাতো, আপনারা দেখেননি মনে হয় জীবনে, ঘর ছাওয়ার একটা ব্যাপার ছিল, টিনের ঘর ছিল না, খাল দিয়ে মাটির বাড়ি, প্রত্যেক বছর 1 বছর পর পরে ঘর ছাওয়া হতো। তো ঘর ছাড়ছে যুবক ছেলে, চৈত্র মাস বৈশাখ মাসের দিনে প্রচন্ড রোদে, এই যে এখন রোদ চলতেছে, দাহ চলতেছে, এই রকমের রোদ্রের সময় চলতেছে গরম, এই সময় দুপুর বেলা ছেলে ঘরের উপরে একজন আছে, মাঝে মধ্যে খার দেয়, খড় দেওয়া গেল নিচ থেকে, এগুলা ফেলে দেয়। দুপুর গড়িয়ে যাচ্ছে, ছেলে তালের থেকে নামে না। আমার মায়েরা খেয়াল করেন, অনেক খচ্চর টাইপের মা আছে, তো বেটার বউ দেখাই পারে না, বিবাহের পর থেকে আছে না? আমার মায়েরা সমাগত শুধু, বিশেষ করে যুবকরা সনক, ঘরের চালের উপরে ছেলে রোদ্রে, ফর্সা ছেলে রোদ্রে লাল হয়ে গেছে, গোটা শরীরটা ঘেমে তার দরদর করে ঘাম ঝরতেছে। এরকম সময় মা বারান্দায় সিয়াতে দাঁড়ায় আছে। এই যুবকের ছোট্ট একটা ছেলে সন্তান আছে, ছোট ছেলে সন্তান, এটা বৌমা কোলে নিয়ে আছে, আবার মায়ের শাশুড়িও কোলে নিয়ে আছে। নিচ থেকে মায়ে ডাকতেছে, রে যুবক, হে আমার পুত্র সন্তান, তুই চালের উপরে ঘর ছাওয়া এখন লাগবে না, রোদ কমে গেলে, একটু রোদ কম হয়ে গেলে, রোদের তাপ কমে গেলে
পরে বিকেল বেলা করবি অথবা আগামীকাল করবি, তুই নেমে আয়। ছেলে নামে না, বলতেছে না এই বাজার শেষ করে পরবর্তীতে এই কাজটা আর হবে না, এটা শেষ করেই নামবো। মা বলতেছে নাম, ছেলে বলতেছে না এখন নয় পরে। এইরকম করে করে বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পরে মা করছে কি, ওই নাতি যেটা নাতি আছে ঘরের ভিতরে, ওখান থেকে এনে ওই আঙ্গিনাতে দুটো টনটনা রোদের ভিতরে মাটিতে বসায় রাখছে। সুবহানাল্লাহ। মাটিতে বসায় রাখছে, মাটির গরম উপরে সূর্যের তাপে ছেলেটা, ছোট্ট বাচ্চাটা, এটা লাল হয়ে উহা উহা করে কাঁদতেছে। উপর থেকে, চালের উপর থেকে দেখতেছে ছেলে আগ্নাতে রৌদ্রের ভিতরে বসা, বউ এক জায়গায়, বউয়ের হাত ধরে আছে সামনে, বউয়ের হাত ধরে আছে। মায়ের ভয় তো বউ চেষ্টা করতেছে বাচ্চাটাকে আনার জন্য, কথাটা বোঝাতে পারলাম কিনা, কিন্তু বুড়ি আর আনতে দিচ্ছে না। ছেলে তাকায় দেখে, আয় ফল খান থেকে, আর ওখানে বসা কেন, কথা বলতে দিচ্ছে না। সরাও, সরাইও না, ঘর নিয়ে যাও, তাও নিয়ে যায় না। এক পর্যায়ে দেখতেছে নিজের বইয়ের হাত ধরে আছে মায়ের, আক্কেল দেয় রে, তোর বুড়া হয়ে গেল, তোর আক্কেলে ছোট বাচ্চাটাই রোদে কষ্ট পাচ্ছে না। মায়ে বলতেছে, ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে মা বলতেছে, বেটা কষ্ট পাচ্ছে তোর ছেলে, এই কষ্টটা তোর কলিজায় লাগতেছে, তুই কষ্ট পাচ্ছিস। সুবহানাল্লাহ কবে না, আরো ধরে কোন সুবহানাল্লাহ। তুই কষ্ট পাচ্ছিস, তোর কলিজায় লেগেছে, তোর সহ্য হওয়ার কথা নয়, হবেও না। আর তুই আমার সন্তান, চালের উপরে কাজ করতেছিস, নামতে বলতেছিস নামবি না, তোর কষ্ট আমার কলিজায় লাগতেছে, এটা আমিও সহ্য করতে পারি না, নেমে আয়। এ সন্তান আমার নেমে আয়, আমার কলিজার টুকরা সন্তান নেমে আয়। তোর সন্তানের মতো আমি, তুইও আমার সন্তান, তুই যেমন সহ্য করতে পারবি না, আমিও সহ্য করতে পারবো না, নেমে আয়। ছেলে বুঝতে পেরে চাল থেকে নেমে মায়ের পায়ে পড়ে গেছে। মা, এতদিনে উপলব্ধি করতে পেরেছি তুমি আমার মা। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত মোহব্বত, এত মায়া, এত মমতা মায়ের মনের ভিতরে, অলিও কলিজার ভিতরে। আমি প্রস্রাব করেছি বিছানাতে, ওই বিছানাটা, ওই কাঁথাটা, কাপড়টা সরায়ে ফেলেছে, সাথে সাথে ওটা সরায়ে ফেলে নিজের আঁচল আপনার আমার নিচে বিছায়ে দিয়ে, শীতের দিনে মা শুয়েছিলেন, এটাতেও প্রস্রাব করে দিয়েছি। আবার ভিজাটা অংশ নিজে গায়ে দিয়েছেন, আর শুকনাটা আবার আপনার আমার নিচে এটাকে বিছায়ে দিয়ে রাত পার করে দিয়েছেন, বিনিদ্র রজনী পার করেছেন। মায়ের ভিতরে কত দয়া, মায়া, মোহব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন। এই মাকে কষ্ট দেওয়ার ছেলের অভাব নাই, জোরে কোন আছে? মায়ের বাপের অভাব, সে কষ্ট দেওয়ার ছেলে মেয়েদের অভাব নাই। ভাইরা আমার যুবক, আমার যুবতী যারা আছো, আমার মা বোনরা যারা আছেন, খেয়াল করেন। ভাইরা আমার ছোটবেলা কেতাবেও আছে এরকম, আপনার বাড়ি থেকে বাইরে আছেন, দুষ্টামো করেছে কোন ছেলে, বাইরে আছে, আমার জীবনে হয়েছে এরকম। বাড়িতে আসছি সন্ধ্যার পরে, বাপ তো রেগে আছে, বলতেছে যে ওই আসুক বাড়িতে, ওই থাকবে, না হলে আমি থাকবো। আর কলিজাত লাগতেছে, হাইরে ভাই তো ঢুকপা দিবে না, ক্ষুধা লেগে গেছে। বাপে শুয়ে গেছে, মায়ের রাত 10টা, তুমি শুবা না, বলতেছে না তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুম। আমি সবাই যদি ঘুমাই, তুই জানলা দিয়া দিয়ে ঠোকা দিছি। কে? বাপ তো বুঝতেছে বাইরে আছে, শয়তান বাইরে আছে। মায়ে বলতেছে বিড়ালটা দাঁড়া, তোর খেলা দেখাচ্ছি আমি। মায়ে বুঝাচ্ছে যে ওটা বিড়াল, আর আমাকে বুঝাচ্ছে দাঁড়া, আসতেছি, তোকে মজা দেখাচ্ছি। তার মানে অপেক্ষা করে আমি ঘুমাইনি, জোরে কবেন না সুবহানাল্লাহ। মায়ের দয়া, মায়া, মমতা। এক পর্যায়ে কাজ কাম কিছু নাই, নিজের পাতিলটা উপরে থই, উপরেরটা নিচে রাখে করে সময় পার করতেছে মায়ে। বাপ ঘুমায় গেলে দরজা খুলে দিয়ে কলিজার সন্তানকে বাড়িতে প্রবেশ করায়া, খাওয়ায়া, ঘুমায়ে দিয়ে তারপরে মা ঘুমাবে। সুবহানাল্লাহ। দেখছি আমি, উপরেরটা নিচে রাখতেছে, নিচেরটা উপরে, এরকম করতেছে, একটা বস্তা উপরে তোলার, একটা নিচে, কাল ক্ষেপণ করতেছে। বাপ ঘুমায় গেলে বাপের ভয়ে মাও তো বাপের জন্য ভয় করতেছে। পরিবেশে এরকম হয়নি? সেই মায়েকে কিভাবে আলাদা করে দেন। ভাইরা আমার, যা বলতেছিলাম, আল্লাহর দয়া আরো অনেক বেশি।
খাওয়ান পরান সবকিছুর বন্দোবস্ত করেন। আপনি আমি যা করি আল্লাহ দেখতেছেন, যখন দেখতেছেন কিনা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, পড়েন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমরা যেখানে আল্লাহ তাআলাও সেখানে, সেখানে না হোক আমরা যা করি সব কে দেখতেছে? এই যে এখানে বসে আছি, কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন না? আমাদের এই অবস্থা, হাল হকিকত সবকিছু আল্লাহ তাআলা অবলোকন করতেছেন, এখানে দেখতেছেন। ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, বাপ মায়ের সাথে এই দুর্ব্যবহার করেন, আচার আচরণ খারাপ করেন, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেন, ভোটের সময় যা করেন তা তো করেন। এইগুলা কে দেখতেছেন? আল্লাহ দেখতেছে। আল্লাহ ধরবেন এক সময়। দুনিয়ার প্রত্যেকটা কাজের জবাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে। একটা